তো গাইস অনেক দিন পরে চলে আসলাম আরও একটা সাধারণ নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার সোলার প্যানেলটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি চালের উপরে উঠে গেছি এবং সোলারটা অনেক দিন পরে দেখতেছি, কারণ চালের উপরে ওঠা খুব অসুবিধা হচ্ছে, কারণ মইটা আমার যে আগে মইটা ছিল সেই মইটা ভেঙে গেছে, যার কারণে আমাকে একটা পেয়ারা গাছ দিয়ে উঠতে হয়েছে। তো উঠে তোমাদেরকে দেখাচ্ছি সোলার প্যানেলটা। এটা হচ্ছে আমার 40 ওয়াটের সোলার প্যানেল। তো এখানটায় দেখতে পাচ্ছি পাইপটা যে লাগিয়েছি এখানটা একটু ফেটে গিয়েছে রৌদ্র আর জলের কারণে। তো সেটাতে আমি সেলোটেপ মারি দেবো এবং একটু হাত দিয়ে মুছে দিলাম। এমনিতে ধুলো নেই, কারণ বৃষ্টি হয়েছে সকালে। তো একদম পরিষ্কার আকাশে দেখতে পাচ্ছি কোনো রকম রৌদ্র নেই, হালকা হালকা রৌদ্র রয়েছে, ঠিক আছে, কারণ বৃষ্টি হয় এখনকার বর্ষার সিজন, তো যার কারণে বৃষ্টি হয়। তো চলো তোমাদেরকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে ভিতরে আমার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ 13.4 ভোল্ট চার্জ রয়েছে এবং 0 অ্যাম্পিয়ার, কোনো অ্যাম্পিয়ার লোড চালাচ্ছি না। এখন ইনভার্টারটা অন করে দিলাম। দেখতে পাচ্ছ একটু আলোর দরকার, এখন আমি টিউবলাইটটা জ্বালিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে আমার সেই লিথিয়াম ব্যাটারি এবং লেড অ্যাসিড ব্যাটারি কম্বো প্যাক বলতে পারো। তো এটা দিয়ে আমি সব কিছু চালাচ্ছি। তো চলো তোমাকে এই লিথিয়াম ব্যাটারিটা যে রয়েছে সেটার পাওয়ার টেস্ট করে দেখাই। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোলারটা আসলে লেড অ্যাসিড ব্যাটারির জন্য। তো এটাতে লিথিয়াম ফসফেট ব্যাটারি সাপোর্ট করে না। তো এটা হচ্ছে ডিসি সুইচ বলতে পারো, কারণ ইনভার্টার অনেক সময় চার্জ থাকে না। তো ইনভার্টারটা আমি চালাই না, মাঝে মধ্যে ডিসি এলইডিগুলো জ্বালাই যখন চার্জ থাকে না, ঠিক আছে। তো ব্যাটারিটার একটু দেখতে পাচ্ছ আঠা উঠে গিয়েছে। তো এটাতে আমি সোল্ডারিং করবো ভালো করে। সোল্ডারিং আয়রন অর্ডার করে দিয়েছি, ঠিক আছে, মেকার বাজারে। তোমরা বলছিলে যে মেকার বাজারে অর্ডার করা যায় না, অনলাইনে পেমেন্ট করা যায় না। তো আমি পেমেন্ট করে দিয়েছি, আসতে একটু লেট হয় মাঝে মধ্যে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে আমার এই লিথিয়াম ফসফেট ব্যাটারিটার পাওয়ার টেস্ট করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ চারটে সেল লাগানো রয়েছে এবং এটা 15 এমপিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো এটা শর্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ খুবই স্পার্ক হচ্ছে, কিন্তু এখানে যে কেবেলটা লাগানো রয়েছে সেটা খুবই নিম্নমানের বলতে পারো, 1.5 mm হবে, ঠিক আছে। তো যার কারণে স্পার্কটা ভালো হচ্ছে না, কিন্তু এখানে তোমাদের মিনিমাম 4 mm তার লাগাতে হবে, তাহলে ভালো এমপিয়ার আউটপুট পাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ স্পার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো স্পার্ক করে দিলাম এবং স্পার্ক করতে গিয়ে আমার ব্যাটারিটা এখানে তার একটা খুলে গেছে, তোমাদেরকে ভিডিওতে দেখালাম না, ঠিক আছে। তো সেটা সোল্ডারিং করা লাগবে, আমার ভালো করে সোল্ডারিং করতে হবে। তারপর তোমার সোল্ডারিং আয়রন অর্ডার করেছি, আসলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো এটা হচ্ছে আমার সেই লেড অ্যাসিড ব্যাটারি। তো তোমরা যারা লিথিয়াম ব্যাটারি ঝামেলা নিতে চাও না তাদেরকে বলবো তোমরা লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করবে এবং এটা ভালো কোয়ালিটির ইউজ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। দেখতে পাচ্ছ 14.5 ভোল্ট থেকে 14.9 ভোল্ট পর্যন্ত মানে তোমার চার্জ উঠে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 12 ভোল্ট 16 এমপিয়ারের ব্যাটারি একটা। এই ব্যাটারির এমপিয়ার বেশি থাকলেও তোমরা এটা পুরোপুরি ইউজ করতে পারবে না, এটা লেড অ্যাসিড ব্যাটারির কারণে 2.5 এমপিয়ার লস হবে, ঠিক আছে। তো ভিডিওটি আজকে পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই।